নামাজ হচ্ছে মুমিনের জ্যোতি, কোরআন হচ্ছে মুমিনের দলিল। শেষ কথা, এটাই যথেষ্ট। আর এটাকে বিস্তারিত তফসির করতে গিয়ে সময় নষ্ট করে লাভ নাই। নামাজ মুমিনের দলিল, কোরআন মুমিনের জ্যোতি, কোরআন মুমিনের দলিল। ভাইরা আমার, তাহলে দলিল যার জায়গা তার, দলিল নাই যার জায়গা নয় তার। তাহলে আমাকে জিন্দেগিতে কোরআনকে সাথে রাখতে হবে। এখন একটা পূর্ব যুগের কথা বলবো, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের যুগের কথা। তিনারা যখন প্রথম নতুন নতুন দিন এনেছেন এবং কোরআনের তালিম নিচ্ছেন, তো কাফির মুশরিকেরা যারা নিজেদেরকে বড় বুদ্ধিমান যুক্তিবাদী বলে মনে করত, এ যুগেও কিছু আছে ওই রকম নাস্তিক যারা আলেম ওলামাকে হেয় প্রতিপন্ন বা যারা দিন শরীয়তের উপরে চলে তাদেরকে হেয় প্রতিপন্ন নজরে দেখে। তা তাদের কথা বলার পেছনে একটা যেন তুচ্ছ তাচ্ছিল্যর ভাব থাকতো। কেমন? ওই ওই শোন, কথাটার ভিতরে তুচ্ছ তাচ্ছিল্য। সাহাবীদেরকে বলতো ওই শোন, যে বলতো তোরা কি করিস, তোরা কি করিস। প্রশ্ন দেখেন, সাহাবীরা উত্তরে বলতেন কোরআনে যা আছে। দলিল কেমন মিলছে? তোরা কি করিস, কোরআনে যা আছে। যদি ওরা প্রশ্নটা এরকম করতো, রে তোদের কোরআনে কি আছে, উত্তর আসতো আমরা যা করি তাই আছে। দেখেন, তোরা কি করিস, বলে কোরআনে যা আছে। যদি প্রশ্নটা কোরআনকে নিয়ে আগে করত, তোদের কোরআনে কি আছে, এরা উত্তর দিতেন আমরা যা করি তাই আছে। এখানে যতগুলি মুসলমান আমরা বসে আছি, কোরআনের সঙ্গে জিন্দেগিটা একবার মিলান, একবার মিলাই। যদি এখানে কোন এক নাস্তিক ইহুদি নাসারা এসে বলে মেহমান হতে গেলে কোনো ডিগ্রি কোয়ালিফাইড লাগে না, বিশ্বনবীর ঘরে ইহুদি মেহমানও সম্মান পেয়েছেন, তাই ইহুদি এসছেন, আমাদের মেহমান পাশে বসে আছেন, বলছে আমাকে একবার মাইকটা দেন। দিলাম, এতগুলি লোক বসে আছে। ইহুদি প্রশ্ন করছে আপনারা কি করেন? কি বলবেন? আপনারা কি করেন? কি উত্তর দেবেন? কোরআনে যা আছে মিলবে। জোরে বলেন মিলবে। এতগুলো কথা হ্যাঁ না বলে না, মিলবে। মিলবে আমাদের আচরণের সঙ্গে কোরআন মিলবে? কার মিলবে? উঠে দাঁড়ান। সাহাবীরা কোরআনকে নিজের জীবনের দলিল করে নিয়েছিলেন। যদি এরকম প্রশ্ন করে, ও ফতেপুরের লোক তোমাদের কোরআনে কি আছে, বলে আমরা যা করি তাই কোরআনে আছে। এটা তো মিলবে না, ওটা তো মিলবে না। তাহলে কি আমরা মুসলমান কি মুসলমান নয়? কোরআন আমাদের রিজাল বর্ণনা করবে। দলিল মিলছে না, আমার চলা ফিরা, উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, কোরআনের সঙ্গে জিন্দেগি মেল নাই। তাহলে কি আমি মুসলমান? একটু ভাবি, কিঞ্চিত পরিমাণ ভাবি, বেশি ভাবতে বলিনি। আমার জিন্দেগিতে কোরআনের সঙ্গে একটা দিন মিলছে না, একটা সপ্তাহ তো দূরের কথা,
একটা মাস মিলছে না, একটা বছর মিলছে না, জিন্দেগি তো দূরের কথা। এর নাম দলিল। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, তোমাকে কোরআনকে জিন্দেগির সঙ্গী বানাতে হবে। ওয়াল ফুরকান ওয়াল কালামুল্লাহ বুরহানুন, আল্লাহর কালাম কোরআন তোমার জীবনের দলিল হবে। পৃথিবীতে চলবে কেমন করে? কোরআন বলেছে যেমন করে। পৃথিবীতে উঠা বসা লেনদেন কেমন হবে? যেমন কোরআন বলেছে ওই রকম হবে। যেটা কোরআন মানা করেছে ওই দিকে আমাকে পাওয়া যাবে না। যেটা কোরআন গ্রহণ করেছে সেটা আমার ছাড়া যাবে না। অতএব আমার আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি প্রকাশ্য দলিল দিলাম। এই দলিলটার নাম হচ্ছে কোরআন। একে সঙ্গে নিয়ে যেতে হবে। একটা মজার কথা শোনাই। আপনাদের জেলাতে এই মুর্শিদাবাদে হাজারদুয়ারি আছে, ওখানে কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা বেঈমান খবিসকে রেখেছে। কিছু শিয়া আছে, কিছু উঁচা টুপিওয়ালা পীরপন্থী আছে। তার মধ্যে একটা পীর আছে, ওর কাজ কি, এরকম অনেক পীর বেরিয়ে গেছে যে ওর একটা চিঠি লেখা আছে, যদি কেউ মারা যায় তো ওই কাফনে ওই চিঠিটাকে এমনি করে ভরে দেবে। আমার এলাকায় বেশ কিছু মুরিদ আছে, তারা এখান থেকে চিঠি নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়েছে। কে মরবে জানি না। আর যেই চিঠিটা কাপনের সঙ্গে ভরে দেবে, বাঁধা থাকবে, মুনকির নাকির এসে বলবে মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা, ও খালি চিঠিটা দেখিয়ে দেবে, বাস খালাস। ওকে আর কোনো আজাব হবে না। কত আসান। ও চিঠি নিয়ে চলে যাচ্ছে। তো কোরআনকে সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে কি করবেন? সবাই নিজে নিজের সুন্দর দেখে একটা করে কোরআন কিনে বাড়িতে রেখে দেন। আর আপনি ছেলেকে, মেয়েকে, নাতিকে, পুতিকে ওসিয়ত করে দেন, যেদিন আমি মারা যাব সেদিন এই কোরআনটা আমার কাফনের সঙ্গে বেঁধে দেবে। তাহলে আমাকে আর মুনকির নাকির ধরবে না, কিয়ামতের মাঠে কষ্ট হবে না, কঠিন পুলসে রাতেও কষ্ট পাবো না, যেহেতু আমি কোরআনকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর আল্লাহর নবী বলেছেন আল কালামুল্লাহ বুরহানুন, কালামুল্লাহ মানে আল্লাহর কালাম, কোরআন শরীফ, এটা তোমার জন্য দলিল। এই দলিলটা যদি তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারো রে, কঠিন কিয়ামতের দিনে তোমার আর কোনো অসুবিধা হবে না। আমি তো কোরআন নিয়ে এসেছি। জি না, এটা ব্যাখ্যা বোঝার ভুল হয়ে গেছে। ব্যাখ্যা বোঝার ভুল হয়ে গেছে। ওইভাবে নিয়ে যেতে বলেনি, ওইভাবে নিয়ে যেতে বলেনি, ওইভাবে নিয়ে যেতে বলেননি। একটা ব্যাখ্যা ভুল কি? আল্লাহ কোরআনে বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। 11টা কসম খাওয়ার পর বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে, যে লোকটা পাক থাকবে ওই লোকটা বেঁচে যাবে, যে লোকটা পাক থাকবে ওই লোকটা বেঁচে যাবে, যে লোকটা নাপাক থাকবে
ওই লোকটা ফেঁসে যাবে। অর্থাৎ কিয়ামতের মাঠে যে লোকটা পবিত্র থাকবে ওই লোকটা বেঁচে যাবে, আর যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে। তাহলে সাবান দিয়ে গোসল করে নিলাম, ছেলে মেয়েকে বলে দিব, বাবা রে যেদিন আমি মারা যাব ভালো করে আমাকে পাক করিয়ে দিও বাবা, যেন গায়ে না ময়লা থাকে। আমার আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। পবিত্র ব্যক্তি বেঁচে যাবে আর নাপাক ব্যক্তি ফেঁসে যাবে। ওর ব্যাখ্যা বুঝেছে, ওই সাবান দিয়ে ধুতে হবে। কিন্তু আমার আল্লাহ বলেছেন, না আমি এ কথা বলছি না। পৃথিবীতে যে হারাম খাবে না, হারাম লাইনে চলবে না, নেগেটিভ কোনো কাজ করবে না, শিরক বিদআত করবে না, অর্থাৎ জীবনটাকে যে পাক রাখতে পারবে গুনাহ থেকে, ও বেঁচে যাবে। আর যার গায়ে গুনাহের ময়লা লেগে যাবে ওই লোকটা ফেঁসে যাবে। তেমনি কোরআনকে সঙ্গে নিয়ে যেতে বলেছেন। তার মানে এই কাগজের কোরআন নয়, ছাপা কোরআন নয়, আমার মাথা থেকে পা পর্যন্ত কোরআন আমলের ময়দানে থাকবে। আমার চোখের ব্যাপারে আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনুনা ইয়াগুযুনা মিন আবসারিহিম। মেয়েদেরকে বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। হে পৃথিবীর মহিলারা, তোমরা নজরকে নিচে করে চলো, পুরুষেরাও তোমরা নজরকে নিচে করে চলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চোখের ব্যাপারে দিয়েছেন, এটাকে মেনে চলতে হবে। সব জিনিস শোনা যাবে না, গান বাজনা শোনা যাবে না, কানকে তা থেকে হেফাজত করতে হবে। আল্লাহ যেটা ধরতে বলেছে তার গায়ে তুমি হাত দেবে, বিবিকে তুমি ধরবে, শালিকে ধরবে না। অতএব হাতের আমল তোমাকে কোরআনের উপরে করতে হবে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। যেখানে গোপনে প্রকাশ্যে গুনার কাজ চলছে ওই জায়গায় তোমার পা যাবে না, ওই জায়গায় তুমি দাঁড়াবে না। তাহলে ওই জায়গাকে পা থেকে হেফাজত করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, খবরদার মদ পান করিও না। মদ থেকে জীবকে হিফাজত করতে হবে। তার মানে আমার গোটা বডিটা যেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন তুমি কথা বলবে তো ইনসাফের কথা বলবে, যদিও তোমার নিকট আত্মীয় হয়। তার মানে আমার চোখ, আমার কান, আমার জিভ, আমার দিল, আমার মাথা, আমার হাত, আমার পা যেন কোরআনের দলিলের বাইরে চলবে না। এই লোকটা যেদিন কবরে যাবে সঙ্গে করে কোরআনকে নিয়ে গেল, হাসরে গেল সঙ্গে করে কোরআনকে নিয়ে গেল, আর পুলসেরাতে গেল তো সঙ্গে কোরআন থেকে গেল। এই লোকটা বলবে, আল্লাহ জান্নাত আমার, যেহেতু আমি দলিল সঙ্গে এনেছি। কিয়ামতের মাঠে আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে একটু সবর করেন। এবার আমি সূরাটা ধরবো খালি এই উদাহরণটা দিয়ে। কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করবেন, ফেরেশতারা এলান করবেন, বিভিন্ন রকম এলান চলবে। তার মধ্যে একটা এলান কি, ওয়াউজিয়াল কিতাব। আল্লাহ বলবেন তোমাদের আমলনামা রেডি হয়ে গেছে। ওয়াজিয়া বিন নবীন, তোমরা নবীকে সঙ্গে করে নিয়ে এসো। ওয়া কুজিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি বাদী বিবাদীর মধ্যে হক বিচার করব। ওয়াহুম লা ইউজলামুন, আমি কারো উপরে জুলুম করব না। দুটি জিনিস আনতে বললেন আল্লাহ বিচারের আগে। একটা হচ্ছে তুমি যে নবীর উম্মত সেই নবীকে সাথে আনো, আর তুমি যে আমল করেছো তার সাক্ষী আনো।
নবী তো একটা, উম্মত তো কোটি কোটি, কার সঙ্গে যাবে? কিন্তু জান্নাতীরা আল্লাহকে গিয়ে বলবে নবীকে সঙ্গে এনেছি। কেন? আমি আমার চেহারাকে, চলা ফিরা উঠা বসা লেনদেনকে নবীর মতো বানিয়েছি। আমার সাথে নবী আছে, দেখেন আমি এনেছি কিনা। আল্লাহ হাসবেন আর বলবে হ্যাঁ এনেছি। সাক্ষী কয় ফি উজুহিম মিন আসারি সুজুদ, আমার এইখানটা কালো, হাঁটুগুলো কালো, নূরে ঝকমক করছে, এটাই আমার সাক্ষী, জান্নাত পেয়ে যাবে। তো এতক্ষণ যে আমি বক্তব্য রাখলাম 2-10 মিনিট ভূমিকা হিসেবে, উপস্থাপনা হিসাবে, তার একটাই কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কোরআন হলো আমাদের পৃথিবীতে বেঁচে থাকার দলিল। আমরা যা করব কোরআনে তা পাওয়া যাবে। আর কোরআন হলো আমার কবরে নাজাতের দলিল, হাসরে নাজাতের দলিল, এবং পুলসেরাতে পার হয়ে যাওয়ার দলিল, জান্নাতে গিয়ে আমার জায়গাটা যে আমার, এর দলিল। ঝামেলা শেষ। এখন আমি যে সূরাটা ধরেছি তার নাম বাইয়েনা। এবার চলেন সেই বাইয়েনাতে আল্লাহ কি বলছেন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। আর একবার বলবো, কিন্তু দুটি গোষ্ঠীর নাম আমি কোরআনে নিব, যে গোষ্ঠী দুটি অতি নোংরা। পৃথিবীর বুকে এত নোংরা গোষ্ঠী পূর্বেও আসে নাই, পূর্বেও ছিল, এখনো আছে এবং পরবর্তীকালেও থাকবে। যখন ওই গোষ্ঠী দুটির নাম নিব, এইভাবে আমি হাত তুলব, খেয়াল করবেন। কি হলো রে? লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু 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 কাফারু, একটা গোষ্ঠীর নাম বললাম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা 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 মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। একটা গোষ্ঠীর নাম কাফের, আর একটা গোষ্ঠীর নাম হলো মুশরিক। একবার আমি ছোট হয়েছি আপনাদের কাছে, নূর মোহাম্মদ কোথাও বলেন যে বসে আমার বায়ান শুনেন, হাড় কাঁপানো শীত, কষ্ট পাচ্ছেন। আমি 10-15 মিনিট আপনাদের কাছে চাইছি, আমি নিজে বলবো আপনারা উঠে যান, আমি বায়ান ছেড়ে দিব, আপনারা উঠতে চাইবেন না। এখানে আল্লাহ কত তত্ত্ববহুল কথা বলছে, খেয়াল করেন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। গোষ্ঠী দুটার নাম কি? জোরে বলেন, কি নাম? কাফের আর মুশরিক। ভাই বন্ধু সোনামানিক, একবারে মুখ খুলেন, খুব উচ্চমানের কথা হচ্ছে, খুব উচ্চমানের, 2 মিনিট পর বুঝতে পারবেন। গোষ্ঠী দুটার নাম কি? কাফের আর মুশরিক। এদের ব্যাপারে আল্লাহ কি রিজাল্ট দিচ্ছে দেখেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ।
এই কাফের আর মুশরিকরা এমন জান্নাতে থাকবে, কিয়ামতের ময়দানে এরা কষ্ট পাবে না, পুলসেরাতে কষ্ট পাবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে। এমন একটা জান্নাতে যাবে যার তলদেশে কুলকুল করে নহর বইছে, সেখানে চিরদিন তারা থাকবে, আনন্দ করবে। কাফের মুশরিকরা জান্নাত যাবে। আপনাদের কি মনে হয় কাফের মুশরিকরা জান্নাত যাবে? আপনাদের কি মনে হয়? যা এতগুলি লোক মুখ খুলেন না কেন? কাফের মুশরিকেরা জান্নাত যাবে, আপনাদের কি মনে হয়? কোরআন বলছে এরা জান্নাতে থাকবে এবং খুব উচ্চাঙ্গের জান্নাতে থাকবে, কাফির আর মুশরিক। প্রশ্ন থেকে যাচ্ছে আপনাদের মনে, দিয়ে হ্যাঁ বলতে পারছেন না। আজকে কি বার? একবারে মুখ খুলে না রে ভাই, কোথায় এসেছি? জালসা বাংলাদেশে করি, আনন্দ আছে। উত্তর দেয় মানে প্রশ্ন করার আগে বলবে যেখানে কি বলতে হবে। কতবার জিজ্ঞেস করছি ভাই, উত্তর দিচ্ছেন না গো। আজকে কি বার বললেন? তো কাফের মুশরিক জান্নাতে যাবে বলেন, নাহলে না বলেন। কাফের মুশরিক জান্নাতে যাবে না, কোরআন বলছে যাবে। এর নাম দলিল। কোরআন বলছে দলিল। এখানে আপনি কি করবেন? কোরআনের ভাষাটা শোনেন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, যারা নাস্তিক, একদম আল্লাহ মানে না, কোনদিন তারা ফিরে আসছে না, তারা কথা মানতে চাইছে না। আবার আহলে কিতাবের ভিতরে যারা মুশরিক, তারা ওদের মতো বক্র হয়ে গেছে, কোনো মতেই দিন মানতে চাইছে না। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, যখন তাদের কাছে যতক্ষণ পর্যন্ত দলিল না পৌঁছেছে। দলিল যতক্ষণ না পৌঁছিয়েছে, যখন তাদের কাছে দলিল পৌঁছে গেছে, তখন তারা নত স্বীকার করে মেনে নিয়েছে। জি, তারা দলিলকে গ্রহণ করেছে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুহুফাম মুতাহহারা। চলেন সেই কাফেরগুলোকে খুঁজে বের করি, যে কাফেরগুলো জান্নাতে যাবে, মুশরিকেরা যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, মানে হতেই হবে, কোরআনে একটা মিথ্যা নাই। তাই আমার রব বলছেন ওই কাফের মুশরিকেরা জান্নাতে যাবে। ও দুনিয়ার মানুষ, ও মুর্শিদাবাদের লোক, একবার ভেবে দেখো কারা কেমন কাফের, কেমন মুশরিক ছিল। তাদের জন্য আমার জান্নাত রেডি রয়েছে। এই কথাটা এই পর্যন্ত চাপা রাখেন। আপনাদের ভিতরে একটা কৌতূহল দিয়ে দিলাম, কাফের মুশরিকরা জান্নাতে যাবে, এই কথাটা এই পর্যন্তই রেখে দেন। স্টপ, বায়ান এখানেই শেষ। আর একটা আয়াত পড়েছে, আল্লাহ বলছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে যখন বলা হতো ঈমান আনো, ওই লোকেদের মতো ঈমান, ওদের মতো ঈমান চাইছি, গোলতাললা ঈমান চাইনি, ওদের মতো ঈমান তোমরাও নিয়ে এসো। কেমন লাগছে না কথাটা? জি, মডেল মডেল
সবাই পৃথিবীতে মডেল হতে পারে না। এই গোটা পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা হয়েছে গত বছর, ওই পরীক্ষাতে গোটা ইন্ডিয়ার একটা ছেলে চ্যাম্পিয়ন হয়েছে। ইন্ডিয়াতে এত দামি রেজাল্ট আর কেউ করতে পারেনি, তা ও মডেল হয়ে গেছে। কেমন মডেল হয়েছে? এই চাওয়ালা ও সামনে এলো কেন? আরে আজীব ব্যাপার, আমি লোক বসাতে পারছি না, ও চাওয়ালা সামনে এলো তো ওখানে আবার 10টা লোক দাঁড়াবে। ওকে কে বললো ওখানে চা আনতে? কে ওকে হুকুম দিল এখানে চা নিয়ে এসো? আমার দিকে তাকান, সেই ছেলেটার নাম হচ্ছে শফিকুল। উদাহরণটা মন দিয়ে শোনেন। তো সারা পৃথিবীতে ফেসবুকে তার ছবি আর তার নামের ছড়াছড়ি চলছে, অল ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ছেলে। তখন পৃথিবীর লোক কোণে কোণে, বাংলাদেশে, পাকিস্তানে ছেলেকে পড়াচ্ছে বাপ, এই পড়াশোনা কর, পড়বি তো শফিকের মতো পড়। মানে ও মডেল হয়ে গেছে। আপনি আপনার ছোট ভাইকে বকছেন, এই খালি ঘুরে ঘুরে বেড়াই, পড়াশোনা কর, পড়াশোনা করবি তো শফিকের মতো পড়। তার মানে শফিক মডেল হয়ে গেছে। শফিক প্রত্যেকটি গার্জেনের হৃদয়কে ঠান্ডা করে দিয়েছে। তাই তারা নিজের ছেলেকে বকতে গিয়ে ওই শফিককেই তুলনা করছে। তাহলে এটা তো গার্জেনের কথা বললাম, স্বয়ং আল্লাহ বলছেন, তোরা যদি ঈমান আনবি তাহলে ওই লোকেদের মতো আন। এবার দেখেন কথাটা ধ্যান দিয়ে খেয়াল করেন, এটা মানুষের কথা নয়, এটা মানুষের কথা নয়, জিবরাইলের কথা নয়, নবীজিরও কথা নয়, আল্লাহ বলছেন। আল্লাহ কোনো একটা ব্যক্তির দিকে আঙ্গুল তুলছেন, আপনাকে আমাকে বলছেন, রে আজকের দিনের গোরাত্রির আমার শ্রোতার দল, তোরা যদি ঈমান আনবি ওই লোকেদের মতো ঈমান আন। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেনি জিবরাইলের মতো আন, আল্লাহ বলেনি মিকাইলের মতো আন, আল্লাহ কোনো ফেরেশতাকে সামনে আনলেন না। আমার রব এমন একটা লোককে দেখাচ্ছে, হে মুর্শিদাবাদের মানুষ, বর্ধমানের মানুষ, তোমরা যদি ঈমান আনবে, ও নারী ও পুরুষ, ওই লোকেদের মতো ঈমান আনো। আমার কাছে অন্য কোনো ঈমান কবুল নাই, ওই লোকটার মতো ঈমান কবুল আছে। কামা আমানান নাস। নাস বলতে কে? আল্লাহ স্বয়ং বলছে ওর মতো ঈমান আনো। তাহলে সেই লোকটা কত দামি, সেই লোকটা কত মজবুত, সেই লোকটা কত দামি যে আল্লাহর দিলকে আপন করে নিয়েছে। আমার দিকে দেখায়নি, ইনার দিকে দেখায়নি, তার দিকে দেখায়নি, ওই লোকের দিকে দেখাচ্ছে। তাহলে সেই লোকটা কত দামি, চলেন সেই লোকটা খুঁজে বের করি। এবার আসেন জঙ্গে তবুকে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সফর শুরু করেছেন। যেতে 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 1 মঞ্জিল 2 মঞ্জিল এইভাবে রাস্তা পার হতেই রয়েছেন। বিশ্বনবী এক জায়গায় গিয়ে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা এখানে তাঁবু গেড়ে দাও, এই জায়গায় তাঁবু খাটিয়ে নাও, এখানে রান্নার ব্যবস্থা করো, এই জায়গায় আরাম হবে, এই জায়গায় গোসল হবে, এই জায়গায় নামাজ হবে, এই জায়গায় খাওয়া পাকানো হবে, খাওয়া হবে, তারপরে রেস্ট নিব, রেস্ট নেওয়ার পর আবার নতুন সফর শুরু হবে। তাবুরাতে সাহাবীরা সাহাবারা জেলা মাজমাইনেরা কেউ তাবু রেডি করতে লাগলো, কেউ চুলা বানাতে লাগলো, কেউ হাঁড়িগুলো রেডি করছে, রান্না পাকাতে হবে। সব যেন নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এরই ভিতরে 1-2 সাহাবী ওই মরুভূমির আপনার বাবলার বনে একটা গাধাকে পেয়েছে। ওই গাধাটাকে টেনে নিয়ে
নিয়ে এসে জবাই করে দিয়েছে। জবাই করে তার মাংসগুলোকে পিস পিস করে সুন্দর করে হাঁড়িতে দিয়ে আর মশলা দিয়ে রান্না শুরু করে দিয়েছে। এবার রান্না হচ্ছে, শুধু হচ্ছে না, রান্না শেষের দিকে পৌঁছে গেছে। একজন লকড়ি ঠেলছে, আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসটাকে নাড়ছে, আর একজন থালা নিয়ে দাঁড়িয়ে আছে, এই মাত্র নুন দেখবো, খাবো। আর সেদ্ধ হতে 1-2 মিনিট বাকি আছে, নিশ্চয়ই খাবারটা রেডি হয়ে গেছে। এমন সময় আসমান থেকে বার্তা চলে এলো। বার্তা এলো কি, ও দয়ার নবী গো, এক্ষুনি আপনার উম্মতের জন্য 2টি জিনিসকে হারাম ঘোষণা করা হলো। এই মিনিটে, এই সেকেন্ডে হারাম ঘোষণা করে দেয়া হলো। সেই 2টি জিনিস কি? একটা হলো গাধার মাংস, আর একটা হলো কি, নিকাহি মুতা। আগের যুগে এটা ছিল, এখন সিয়ারা রেখে দিয়েছে। কন্ট্যাক্টে কোনো মেয়েকে বিয়ে করা যেত। আমি মুর্শিদাবাদে 2 মাস থাকবো, তুমি আমার 2 মাসের বিবি হবে, আর আমি চলে গেলে অটোমেটিক তালাক হয়ে যাবে। এই নিকাহি মুতা তাদের কাছে বউ ছিল। এবং যখনই বার্তাটা পৌঁছে গেল, বিশ্বনবী বললেন, রে আমার সাহাবী, এটা তুমি সমস্ত সাহাবীদেরকে শুনিয়ে দাও। একজনকে ডেকে বললেন, আর এটা সফরে আয়াত নাজিল হলো। এবং বন্ধুরে, ওই সফরের ভিতরে একজন এলান করতে লাগলো, লোক সকল তোমরা কান করে শোনো, এই মাত্র আসমান থেকে 2টা জিনিসকে হারাম করা হয়েছে। কন্ট্যাক্টে বিবি যার যার কাছে আছে তাদের বাপ ভাইয়ের কাছে পৌঁছে দাও, আর না হয় তাকে মহারানা দিয়ে চিরসঙ্গিনী বানিয়ে নাও। কন্ট্যাক্টে বিবি বানানো যাবে না, ওটা আজকে রাত্রিতে আজকে এক্ষুনি হারাম করা হলো। আর একটা গাধার মাংসকে হারাম করা হলো। এটা মুসলমানের জন্য, এটা উম্মত মুহাম্মদের জন্য হালাল নয়, এটাকে হারাম ঘোষণা করা হলো। যখনই 2টি বার্তা তাদের কানে পৌঁছে গেল, তারা সঙ্গে সঙ্গে করলো কি, তখনই যে থালা ধরেছিল থালা ছেড়ে দিল, যে লোকটা লকড়ি ঠেলছিল সেও হাত ছেড়ে উঠে গেল। আর তো লাভ নাই। আর এরা দুজন এমনি করে হাঁড়িটা ধরে হড় হড় করে চুলোতে ঢেলে দিল, হাঁড়িটা ধুয়ে নিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ যাদের উপরে আঙুল তুলেছেন, যে লোকগুলো আল্লাহ পছন্দ করেছেন, এগুলো হলো ওই সাহাবীরা। আল্লাহ আমাদেরকে বলছে, ও পৃথিবীর মানুষ রে, তোমরা যদি ঈমান আনবে তো ওই লোকেদের মতো আনো, তাদের কাছে হারামের খবর পৌঁছেছে, সঙ্গে সঙ্গে আমল করছে। সুদ হারাম কখন জেনেছি? চলছে। নামাজ পড়তে হবে ফরজ, কখন জেনেছি? পড়ি না। হ্যাঁ, পর্দা করতেই হবে ফরজ আইন, কখন জেনেছি? পর্দা করি না। তাহলে সাহাবীদের সাথে আমাদের কত পার্থক্য দেখেন। শুনেছে, সঙ্গে সঙ্গে ইতাআত করেছে। তিনারা বলেছেন, সামি'না ওয়া আতানা, শোনা মেনে, ইতাআত কিয়া মেনে। যখনই শুনেছি তখনই আমলে পরিণত করেছি। তা আল্লাহ বলছে, ঈমান আনবি তো ওদের মতো আন। ঈমান আনবি, ওদের মতো আন। জি, অন্য কারোর মতো ঈমান লিব না। মদ হারাম শুনেছে, গ্লাসে ছিল ফেলেছে, হাঁড়িতে ছিল ফেলেছে, বাসনে ছিল ছুঁড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে লাত মেরে দিয়েছে। আল্লাহ বলছে, ওদের মতো ঈমান আন। জি, আজকে আমাদের ঈমানটা কেমন? এটাও চলছে, ওটাও চলছে, এটাও চলছে, ওটাও চলছে। আমাদের কাছে দলিল পৌঁছানোর পর আমরা দলিলকে কবুল করি না, আর সাহাবীরা দলিলকে কবুল করে নিয়েছেন। আর একটু আগিয়ে যাই। মা আমার, বোন আমার, মহিলাদের পর্দা ছিল না। ইসলামের প্রথম প্রথম মহিলাদের পর্দা ছিল না।
হযরত উমর বললেন, নবীর ঘরে যেমন অবাধ চলাফেরা চলছে, মানুষ যে যার ঘরে পারছে ঢুকে যেছে, এইটা যা অবস্থা চলছে, মনে হয় যেন আমার রব পর্দাকে ফরজ করে দিবে। আজকে যদি পর্দা জিনিসটা না থাকতো তো কে কার জমি চাষ করত এবং কে কার জমিতে পানি ঢেলে দিত, এ খবর পৃথিবীর মানুষ খুঁজে পেত না।